হ্যালো বন্ধুরা, কালকে যে ছবিটি পোস্ট করেছি আজকে ওর লং ভিডিওটা আপনাদের দিচ্ছি। একটু দেরি হয়ে গেল, মার্জনা করবেন। আর সত্যিই খুব দারুণ রেসিপিটা, বিশ্বাস করুন। আর দেখে আপনাদের খুবই পছন্দ হয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা পুরোটা দেখবেন, ঠিক আছে? আমি দেখুন সমস্ত মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, তারপর আপনার নুন, সব কিছু একটু অল্প জল দিয়ে আমি একটুখানি মিক্সি করে নেব, ঠিক আছে? দেখুন, তা জল দিলে না তাহলে মিক্সিটা ভালো হয়। মিক্সি আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে, মানে কাচের বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ওটাতে একটুখানি মিক্সির যে জারটা, ওর মধ্যে একটু জল গুলিয়ে একটু অল্প পাতলা করে নিলাম। এর মধ্যে আমি হলুদ দিয়ে নিলাম কালারের জন্য, ভালো করে নেড়ে নিলাম। আর আমি যে চিকেনগুলোকে আমি কিমা বানিয়ে রেখেছি, সেই চিকেনগুলোকে আমি ঢেলে নিয়ে এলাম, ভালো করে ধুয়ে কিন্তু চিপে চিপে, ঠিক আছে? ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে ওর মধ্যে আমি একটু লেবুর রস দিচ্ছি। দেখুন, লেবুর রসটা দিলে একটু টেস্ট আসে, খুব ভালো লাগে। এবারে আমি এর মধ্যে একটু ম্যাগি কিউব আমার ঘরে ছিল, আমার হাজব্যান্ড এনেছিল। ম্যাগি কিউবটা আমি অল্প করে দিয়ে নিচ্ছি, অল্প ছুরি দিয়ে এরকম করে ছিলে নিচ্ছি, কারণ ওটা বেশ শক্ত আছে। ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখার নেই, তবুও আমি রেখেছিলাম। আর অল্প ম্যাগি কিউব আমি মশলার মধ্যেও আমি দিয়ে দেবো। দেখুন আপনারা ভালো করে, আর ভিডিওটা ভালো করে বুঝুন। আর খুব সুন্দর, বিশ্বাস করুন রেসিপিটা। এই যে মশলার মধ্যে একটু দিয়ে নিচ্ছি। এইবারে আমি ওই কিমার মধ্যে কী কী দিচ্ছি, ম্যাগি কিউব হয়ে গেল, একটু আদা রসুন পেস্ট দিচ্ছি, আর যে মশলা করে রেখেছি ওখান থেকে একটুখানি দিলাম। এরপরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম। এরপরে এই যে ধনে দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা দিচ্ছি। আর এবারে পেরি পেরি মশলা আর একটু চাট মশলা দিচ্ছি, ঠিক আছে? ওটা টেস্ট আসবার জন্য, তাতে টেস্টটা খুব ভালো হয়। আর আগেই আমি লেবুর রস দিয়ে দিয়েছি, একটু হালকা টক ভাব আসবে। আর ওর মধ্যে একটু আমি কর্নফ্লাওয়ার, কোনো ডিম না, কর্নফ্লাওয়ার একটুখানি বেশি করে দেবেন। আর একদম বেশি দেবেন না, নয়তো বাজে লাগবে। তারপরে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা যেগুলো আমি চপ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মিলিয়ে নেবেন। এইবার আমি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। রিফাইন তেলের মধ্যে দেখুন একটু আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেখলাম যে গরমটা কতটা হয়েছে, ঠিক আছে? এইবারে আমি ওই কাবাবগুলো সব ঢেলে দিলাম, যে ফিঙ্গার টাইপ আমি করেছি, ওইগুলো ভালো করে লাল করে ভাজবেন। এপিট ওপিট করে লাল করে ভাজলে সুন্দর হয়, ঠিক আছে? লাল করে ভাজার পরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ওগুলো তুলে আমি রেখে দিয়েছি। তুলে রাখার পরে আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবারে ওর মধ্যে আমি একটু নুন ছিটিয়ে দিয়েছি, আর গরম মশলা যা দেওয়ার তা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে? এইবারে আমি একটু পেঁয়াজ কুচি অল্প রেখে দিয়েছিলাম, একটু ফাটবে বলে আমি একটু ঢেকে করছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে আমি মশলাটা ঢেলে নিলাম। ঢেলে দেওয়ার পরে অল্প একটু পরিমাণ মতো আমি জল দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে নাড়াবো। নাড়িয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দেখুন নাড়িয়ে নিচ্ছি একটু জল দিয়ে। নাড়িয়ে নিয়ে আমি একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে একটু ফুটুক, তারপরে আমি খুলে নিলাম। প্রায় অনেকটাই মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটুখানি কাস্তুরি মেথি দিয়ে দেবো টেস্টের জন্য আর গন্ধের জন্য, ফ্লেভারটা একটু ভালো আসবে। হ্যাঁ, এবারে ওটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবারে আমি আর একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু কষে গেল। তারপর আমি ঢাকনাটা খুলে নিয়ে আমি ওর মধ্যে যে কাবাব ফিঙ্গারগুলো বানিয়ে রেখেছি ওগুলো এক পর এক দিয়ে দেবো। দেখুন কি সুন্দর করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, ঠিক আছে? নাড়ানোর পরে আমি আবার ওটাকে আমি ঢেকে দেবো। দেখুন ভালো করে রেসিপিটা, ঠিক আছে? একটু স্কিপ করবেন না কিন্তু। ঢেকে দিলাম, ফুটছে দেখুন। এবারে আমার হয়ে গেছে। এইবারে আমি উপর থেকে একটুখানি অল্প করে গরম মশলা ছড়িয়ে দেবো। একটু মানে যতই হোক মাংস তো, একটু গন্ধটাও ভালো আসবে, ঠিক আছে? এবার একটু নেড়ে ঠেড়ে নেব। আমার হয়ে গেছে রেডি পুরো আমার রান্নাটা, ঠিক আছে? এইবারে আমি একটা কাচের বোলের মধ্যে অল্প করে ঢালছি। এটা আমার মেয়েই ঢালছে। এবার সুন্দর করে ঝোলটা স্টাইল করে দিচ্ছে, পুরোটা যাতে লেগে যায়। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে?